হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব খুব মজাদার একটি মিষ্টি। আজকে আমি খেজুরের মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটি কিন্তু সত্যিই খেতে অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। তো খেজুরের মিষ্টি তৈরি করার জন্য আমি এদিকে প্রায় হাফ কেজির মতো খেজুর নিয়ে নিচ্ছি। আর নিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। এই খেজুরগুলোকে প্রথমে হচ্ছে ভিতর থেকে বিচিটা বের করে খেজুরগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আজকে এই খেজুরের মিষ্টির প্রধান উপকরণই হচ্ছে খেজুর। তো এখন আমি খেজুরের ভিতর থেকে বিচিগুলোকে বের করে ফেলবো। খেজুরগুলোর বিচি বের করা হয়ে গিয়েছে। এখন চলে যাব ব্লেন্ড করার জন্য। এখন ব্লেন্ড জারে নিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিতে হবে। তো আমার খেজুর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন চলে যাব মিষ্টি তৈরির কাজে। তো আমি হচ্ছে পেস্ট করা খেজুর নিয়ে নিব। এখন দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা। দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো ঘি। এখন এই সবগুলো মিশ্রণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিব 3 টেবিলের চামচের মতো হচ্ছে ময়দা। পর্যায়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। ফিরে আসবো 5 মিনিট পর। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে এখন একটা মিষ্টির শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেব। আমি একটু ছোট শেপ করেই মিষ্টিগুলো হচ্ছে তৈরি করে নিচ্ছি। এগুলো যখন ফুলে যাবে তখন কিন্তু এক একটা মিষ্টি দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন।
তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলোর মধ্যে আঙুল দিয়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। আপনারা যা ডিজাইনটা ভালো লাগলে করতেও পারেন, আদারওয়াইজ স্কিপও করতে পারেন। পর্যায়ে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব হচ্ছে চিনি শিরা তৈরি করতে। তো চিনি শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। আমি মেজারমেন্ট কাপে 1 কাপের মতো হচ্ছে দিয়ে দিয়েছি চিনি, আর সেম কাপ দিয়ে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি। এখন আমি চিনিটাকে চাল করে নেব, চাল করে শিরা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 4টার মতো এলাচ, এ পর্যায়ে আমার চিনির শিরা রেডি। এখন আমি চিনির শিরাটাকে নামায় নিব। আর এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আরেকটা প্যান বসায় দিব, আর দিয়ে দিব খাবার তেল। এই পর্যায়ে আমার তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন, দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। নিজে থেকেই ঘুরতেছে মিষ্টিগুলা। এখন আমি উল্টে পাল্টে লালচে করে মিষ্টিগুলোকে ভেজে নেব। তো মিষ্টিগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলোকে হচ্ছে উঠায় শিরাতে দিয়ে দিব। এ পর্যায়ে বাকি মিষ্টিগুলোকেও আমি হচ্ছে সেম পর্যায়ে সেমভাবে ভেজে নিব। আর এদিকে হচ্ছে আমি শিরাতে দিয়ে দিয়েছি। শিরাতে দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলোর কালারটা খুব সুন্দর চলে আসছে। এ পর্যায়ে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন শিরাতে দিয়ে দেব। শিরাগুলোকে উল্টে পাল্টে দিব।
মিষ্টিগুলা এখন হচ্ছে শিরা খেয়ে কিন্তু ডাবল হয়ে গেছে, আরও হবে। তো আমার মিষ্টি তৈরি, খেজুরের মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খেজুরের মিষ্টিটা তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ। অন্যান্য সব মিষ্টির থেকে এই মিষ্টিটা আরও অনেকটাই ভালো খেতে। আপনারা চাইলে কিন্তু এভাবেই খেজুরের মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলে আসবো এরপরের কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।